একটা নতুন মাইথোলজিক্যাল থ্রিলার সিনেমা বানসারা, আতিউল ইসলামের ডিরেকশানে এই সিনেমাটি। প্রথমেই বলে রাখি, এই বানসারা সিনেমাটি আতিউল ইসলাম খুব যত্ন করে বানাচ্ছেন। সেটা কি করে জানতে পারলাম? পুরুলিয়ায় মুরগুমা ড্যাম অঞ্চলে একটা পাহাড়ের ওপরে সেখানে 40 ফিটের বানসারা দেবীকে আগে তৈরি করা হয়েছে। সেই 40 ফুট বানসারা দেবীকে দেখবার জন্য প্রতিদিন গ্রামবাসী বা অন্যান্য অঞ্চলের মানুষজনের ভিড় হচ্ছে। এই বানসারা সিনেমাটির শুটিং স্পটটা আগামী দিনে হয়তো পুরুলিয়ার একটা পর্যটনের আকর্ষণ হয়ে দাঁড়াতে পারে এবং দেশ বিদেশের প্রচুর মানুষ হয়তো সেই বানসারা দেবীকেই দেখতে যাবে, হয়তো সেই চরণে ফুল দিয়ে পুজোও হবে। তবে এই বানসারা দেবীকে যদি একটু ভৌগোলিক মানচিত্রটাকে ঘেঁটে দেখা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে ওই শুটিং স্পটের অনতিদূরে একটি বানসা বলে পাহাড় আছে। সেই পাহাড়টিকে যেদিক থেকেই দেখবেন মনে হবে সব দিকটাই যেন একই রকম, জঙ্গল ঘেরা একটি পাহাড়। তবে সেই পাহাড়টি অবস্থিত মুরুগ গ্রামের পাশে, আর ওই মুরুগ গ্রামের পাশে বানসা পাহাড় ঘিরে অনেক গল্প আছে। গল্পটা অন্য। সেটা কিরকম? বানসা বলে ওখানে কাউকে পূজা করা হয়, পূজিত হন ওখানে। সেটা আবার 3 ধরনের। একেবারে বানসা পাহাড়ের পাদদেশে 2টি জায়গা দেখা যায়। একটা দেখা যায় ছোট্ট একটি শিবলিঙ্গ, আর তার ঠিক পাশেই কোথা থেকে যেন সারা বছর একটা জলের স্রোত এসে জমা হচ্ছে এবং সেই জলটাকে সেখানকার গ্রামবাসী বড় পবিত্র মনে করেন। সেই শিবলিঙ্গকেও অনেকে বানসা বলে ডাকেন। আবার পাহাড়ের পাদদেশে একটি জরাজীর্ণ মন্দির রয়েছে, যেখানে একটি ঘোড়ার ওপরে 2 দেবদেবীকে বসে থাকতে দেখা যায়। বলা বাহুল্য ওটা শিব আর পার্বতীর মূর্তি। সেই মন্দিরও বানসা মন্দির নামে খ্যাত। আবার সব থেকে যেটা অবাক করে দেয়, ওই বানসা পাহাড়ের ওপরে একটি মন্দির রয়েছে যেটা বছরে একবার একজন পুরোহিত গিয়ে খোলেন এবং পূজা করেন। সেই বিশেষ দিন ছাড়া আর কোনো দিন ওই মন্দিরে পূজা অর্চনা হয় না এবং ওইখানে অনেকেই যান ঘুরতে। এইটা একটা দ্রষ্টব্য স্থান। সেইখানের যে দেবী রয়েছেন সেই দেবীকেও বানসা দেবী বলা হয়। তা যাই হোক, এই নানান ধরনের মতামত তথ্য নিয়ে বানসা কথাটা আমরা জানতে পারি। তবে বানসারা বলে কোনো দেবীর অস্তিত্ব এই মুহূর্তে আমরা জানতে পারিনি। যাই হোক, এই বানসারা যে সিনেমাটি, এই সিনেমাটি কি নিয়ে? মূলত কুসংস্কার নিয়ে। ওই বানসারা দেবীকে ঘিরে একটা কুসংস্কার তৈরি করা হয়েছে জমিদার বাড়ি থেকে। সেই অঞ্চলের যে জমিদার ছিলেন তার মেয়ে গৌরিকা দেবী, আর সেই চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। আগেই বলে দিতে হবে, এই অপরাজিতা আঢ্য কিন্তু এখানে নেগেটিভ চরিত্র, মানে ভিলেন ক্যারেক্টার। আর ইনি গ্রামবাসীর ওপরে অত্যাচার করেন ওই কুসংস্কারের নানান প্যাঁচে ফেলে। গ্রামবাসী ভয় পায়, তাই অত্যাচারিতও হয় প্রতিদিন প্রতি মুহূর্তে। তবে এই অত্যাচারের কথা ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে, চলে যায় প্রশাসনের কানে। সেখানে পৌঁছে যান একজন জাতরেল পুলিশ অফিসার, আর সেই পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখব আমরা বনি সেনগুপ্তকে। এছাড়াও আমরা জানতে পেরেছি যে সেখানে অভিনয় করতে দেখব বিশ্বরূপ বিশ্বাসকে। তিনি কোনো জায়গায় প্রকাশ পেতে চান না বা নিজেকে সবার সামনে তুলে ধরতে চান না। সম্প্রতি যেই বাংলা সিনেমা নিয়ে আমরা সব থেকে বেশি চর্চা করছি, খাদান, তার কিন্তু স্ক্রিনপ্লে রাইটার বা ডায়লগ রাইটার এই বিশ্বরূপ বিশ্বাস। কিন্তু তাকে এই সমস্ত প্রমোশনাল অ্যাক্টিভিটির মধ্যে কোনোদিনই আমরা পাইনি। যাই হোক, এটা বিশ্বরূপের বন্দনা নয়, কেবলমাত্র বানসারা সিনেমাটার সম্বন্ধেই 2-4টি কথা বলতে এসেছিলাম। পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে এই সিনেমাটির শুটিং চলল, আপাতত বিরতি। এবার শুরু হবে কলকাতা শহরে। তবে একটা কথা বলে রাখি, মুম্বাইয়ের 2-4 জন অভিনেতা অভিনেত্রীর মুখ কিন্তু আমরা এই সিনেমাতে হয়তো দেখতে চলেছি। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে এই স্ক্রিপ্ট বা গল্প পৌঁছে গেছে চিত্রাভিনেত্রী রুবিনা ট্যান্ডনের কাছে এবং রুবিনা ট্যান্ডন সম্ভবত সেটাকে এখন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিচ্ছেন যে এটা তার পক্ষে করা সহজসাধ্য হবে কিনা। এর আগে
প্রায় 2-3 বছর আগে রবিনা ট্যান্ডন কিন্তু একটা বাংলা সিনেমায় অভিনয় করে গেছেন। তার সেই জায়গায় দাঁড়িয়ে আশা করতেই পারি যে এই বানসারা সিনেমাতে একটি বিশেষ চরিত্রে আমরা রবিনা ট্যান্ডনকে দেখতে পাবো। আবারও বলি, কলকাতা এবং তার আশেপাশে বানসারা ছবির শুটিং কিন্তু অতি শীঘ্রই শুরু হতে চলেছে। আমরা কিন্তু জানি খাদানও এরকমই একটা গল্পের ওপর নির্ধারিত। সেই কারণে আশা করব পরিচালক আতিউল ইসলাম বানসারা সিনেমাটিকে সেইভাবে একটা গুরুত্ব দিয়ে আমাদের কাছে তুলে ধরবেন। এই আশা নিয়েই এই ভিডিওটি শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগার কাজ করলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে এবং আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে নিশ্চয়ই করে আমার পাশে দাঁড়াবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।